এক দশক আগে 2014 সালের টি-20 বিশ্বকাপ আসরের আগে আলোড়ন তুলেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ফ্ল্যাশ মবটি। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সব ক্রিকেট খেলা জাতি। কিন্তু আসল যে জিনিস, সে টি-20 খেলায় বাংলাদেশের হতশ্রী অবস্থার কোনো পরিবর্তনই হয়নি। 2007 টি-20 বিশ্বকাপে দল যেখানে ছিল, সর্বশেষ 2021 বিশ্বকাপেও সেখানেই ছিল। বলার অপেক্ষা রাখে না 2024-এর পরিস্থিতিও প্রায় একই। টি-20 মানেই আজকাল 4 ছক্কার ঝংকার। আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার 6 বলে 6 ছক্কা হয়ে গেছে। ওভার প্রতি বাউন্ডারি, ওভার দ্য বাউন্ডারি হচ্ছে 3-4টি। 50 ওভারের ম্যাচে 200 রান হয় অহরহ, এমনকি 250 ছাড়িয়ে যাচ্ছে স্কোর। কিন্তু টি-20 ক্রিকেটের এসব আলোচনায় বাংলাদেশ ঢুকতেই পারেনি। 19 বছরেও পারেনি পাওয়ার হিটিং নামক ধাঁধার সমাধান করতে। আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, শহীদ আফ্রিদি, আসিফ আলী, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, লিভিংস্টোনরা যা সকাল সন্ধ্যায় করেন, বাংলাদেশিরা তা গোটা ক্যারিয়ারেও পারেন না। নিয়মিত 4 ছক্কার ফুলঝুরি ছোটানোর মতো কারো দেখা মেলে না। অল্প বলের খেলায় যখন বেশি বেশি রান তোলায় মুখ্য, বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য সেখানে সবসময় প্রশ্নবিদ্ধ। ফলে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে শুরু থেকেই ধুঁকছে দল। বছরের পর বছর ধরে পাওয়ার হিটার খুঁজে গেছে দেশ। কতজন স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে সময় লাগেনি। আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, জিয়াউর রহমান, কখনো মোহাম্মদ নাইম, কখনো সাব্বির রহমান, কখনো চেষ্টা করা হয়েছে নাসির হোসেনকে দিয়ে, কিন্তু কেউ পারেননি। মারতে গিয়ে বল তুলে দিয়েছেন আকাশে বা লাইন মিস করে এলবিডব্লিউ অথবা বোল্ড হয়েছেন। কারো মনোযোগ মাঠের চেয়ে মাঠের বাইরেই ছিল বেশি। তাতে তাদের ক্যারিয়ারও বড় হয়নি, বঞ্চিত হয়েছে দেশও। তবে পারেনি বলে তো আর থামার উপায় নেই। এখনো চেষ্টা চালানো হচ্ছে রিশাদ হোসেন এবং জাকের আলীকে দিয়ে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ পাওয়ার হিটিং এ ব্যর্থ? 2 দশকেও কেন বের হয় না কোনো পাওয়ার হিটার, যিনি 40 কি 50 বলে একটি সেঞ্চুরি করে হেরে যেতে বসা, ম্যাচে পাশার দান উল্টে দিবেন, শেষ দিকে 12 বলে 40 কি 50 রান তুলে গড়ে দেবেন ম্যাচের ভাগ্য? সমস্যাটি শারীরিক সক্ষমতার নাকি মানসিকতার, নাকি মনোসংযোগের অভাব? এই প্রশ্নের একবার যথার্থ উত্তর দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, পাওয়ার হিটার তৈরি করার পূর্ব শর্ত রান, প্রসবা, উইকেট। ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেট, রানের উইকেট করলেই দুর্দান্ত পাওয়ার হিটার তৈরি হবে। কিন্তু বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট সহ অন্যান্য উইকেটগুলোকে কখনোই রান মৃগয়া ক্ষেত্র হিসেবে দেখা যায়নি। বরং স্লো, লো, নির্বিষ উইকেটে খেলা হয় সিংহভাগ সময়। ব্যাটসম্যানদের সাহস, সক্ষমতা বাড়ানোর পথে অন্তরে এসব উইকেট। এমন নিম্নমানের উইকেটে খেলে আর যাই হোক পাওয়ার হিটার পাওয়া সম্ভব নয়। বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সো বলেন, ঘরের মাঠে এখন যে ধরনের উইকেটে খেলা হয়, এখানে খেলে ব্যাটসম্যানদের পক্ষে আন্তর্জাতিক টি-20-র জন্য প্রস্তুত হওয়া অসম্ভব। পুরো ব্যাপারটার কঠোর সমালোচনা করেন একসময়কার আশরাফুল। মন্থর উইকেটে খেলে পাওয়ার হিটিং এর তালিম। আশরাফুল উগরে দেন ক্ষোভ। ঘরোয়া ক্রিকেটের কাঠামো কোথায়? আমাদের খেলোয়াড়রা প্রতি মৌসুমে কটা ম্যাচ খেলে? সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হচ্ছে, আমরা এমন সব পিচে টি-20 খেলি যেখানে 115 বা 120 জেতার স্কোর হয়ে যায়। এরপর পাওয়ার হিটার নাই বলে কান্নাকাটি করে। নিম্নমানের স্পিনিং উইকেট তৈরি করে বারবার মিরপুরকে প্রশ্নবিদ্ধ করেছেন গামিনী ডি সিলভা। তবু মিরপুরের মরা পিচের এই কারিগর 1.5 যুগ নিজের দায়িত্বে বহাল রয়েছেন। তীব্র সমালোচনার পরও বিসিবি তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে 2025 সাল পর্যন্ত। তবে পিচ বা উইকেটের বাইরে গিয়ে ভিন্ন মত দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তিনি সাফ বলে দিয়েছেন, পাওয়ার হিটার তৈরি করা যায় না, এ এক বিরল ক্ষমতা। পাওয়ার হিটারের বিজ্ঞাপন হেইডেনের আমলে টি-20 কেবল ডানা মেলতে শুরু করে। মাত্র একটি টি-20 বিশ্বকাপ অংশগ্রহণ করে 2007 বিশ্বকাপের 6 ইনিংসে 265 রান করেছিলেন তিনি, গড় 88 আর স্ট্রাইক রেট 145। তাহলে বাংলাদেশ কি করবে? আসলে সব সময় যে ছক্কা 4 পেটাতে হবে এমনও নয়। বিরাট কোহলি কিংবা বাবর আজমকে দেখুন, তারা কেউই কিন্তু পাওয়ার হিটার নন, তবু টি-20-তে 150 বা তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে যান। অথচ টি-20-তে বাংলাদেশে বেশিরভাগের ক্যারিয়ার স্ট্রাইক রেট 100 থেকে 120-এর মধ্যে। কোনো ম্যাচে স্ট্রাইক রেট 130 থেকে 40-এর নিতে পারলেই আনন্দের আতিশয্যে উইকেট বিলিয়ে আসেন খেলোয়াড়রা। ফলে স্কোরও আটকে থাকে 140 থেকে 150 রানে। 170 বা 180-তে গিয়ে ঠেকে কমই। 200 করা তো রীতিমতো স্বপ্ন। খেলোয়াড়রা অন্তত ডটের বৃত্ত থেকে বের হয়ে বলে বলে সিঙ্গেল নিক। স্ট্রাইক রোটেট করে উইকেট ধরে রাখলে রানের চাকাও ঘুরে, আবার বিপক্ষ দলকে নিজেদের উপর চড়াও হওয়া থেকেও রক্ষা করা যায়। সেই সাথে মাঝে মধ্যে 2-1টি 4 বা ছক্কা ক্রিকেটের এই বেসিক ধরে খেললেই 180 থেকে 200 করা এই যুগে খুব কঠিন নয়। এমনটাই করে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তানের মতো দল।